নবী ঈসা আসবেন কোন নামাজের সময়? এই জ্ঞানগুলো আকীদার জ্ঞান, এগুলো বলার জিনিস না, সবার জানা দরকার। আসবেন কোন নামাজের সময়? দামেস্কের জামে মসজিদ, যেটাকে মসজিদে উমাউই, জামিয়া উমাউই বলা হয়, সেই মসজিদের নিকটে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন। ওই সময় তার মাথার চুল থেকে, বাবরি চুল, সেখান থেকে ঘাম ঝরতে থাকবে। এত সুন্দর দেখা যাবে, মনে হবে মুক্তার দানা ঝরছে, মুক্তার দানা ঝরছে। তিনি আসবেন, এটা দেখে ফেলবেন মুসলমানরা। ওই সময় ইকামত হয়ে গেছে। আল্লাহর খলিফা মাহদি, যাকে ইমাম মাহদি বলেন আপনারা, তিনি ইমামের জায়নামাজে দাঁড়ানো, নামাজ শুরু হবে। বলবেন তিনি দাঁড়ানো কেন? ইমাম সাহেব নাই না, উনি ইমাম সাহেব। ইসলামের সিস্টেমে এটা। ইমাম মাহদি নামাজে জায়নামাজে নামাজ পড়াবেন, এর মধ্যে নবী ঈসা নেমে এসেছেন। তো বড় হুজুরকে দেখলে ছোট হুজুর কি করে? জায়গা ছেড়ে দেয় না, চেয়ার ছেড়ে দেয় না, দেয়। তো তিনিও পিছনে চলে আসবেন, হুজুর আপনি নামাজ পড়ান, আপনার প্রতি সম্মান দেখাচ্ছে, আপনি নামাজ পড়ান। এটা আমি যে জন্য টানলাম, এই লাস্টের কথা মূল পয়েন্ট। নবী ঈসা বলবেন, আরে না না, তুমি চাচ্ছ আমি নামাজ পড়াই, আল্লাহ চাচ্ছেন আমি তোমার পেছনে নামাজ পড়ি। ইমাম হবা তুমি, নামাজ পড়বা আমি। এটা এ কারণে না যে তুমি মাহদির দাম আমি ঈসার চাইতে বেশি, এ কারণে না, বরং তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই সম্মান দেওয়া হয়েছে, এই শান দেওয়া হয়েছে, এই মর্যাদা দেওয়া হয়েছে যে মুহাম্মদ নবীর একজন উম্মত হবে ইমাম, আর পূর্বের একজন নবী হবে তার মুক্তাদি। নিজেদের চিনলেন না, নিজেদের শান বুঝলেন না। বরং দুঃখ লাগে, এখনো এসে কেউ কেউ তো উল্টা বেয়াদবিও দেখায়। সে যেই হোক, কিন্তু জেনে বুঝে এরকম কথা বলার পরে প্রকাশ্যে তওবা না করে, এর চাইতে আরো বড় উদ্ধত্ত কেউ যদি বলে সেই নবীর শরীয়ত মানি না। দুনিয়া সব মানি, আমেরিকার আইন, পশ্চিমা মূল্যবোধ, ব্রিটিশের চেতনা সব মানি, জাতিসংঘের আদর্শ, ন্যাটো শিক্ষা সব মানি, আন্তর্জাতিক আইন তো মানি, খালি নবীর শরীয়তের আইন মানি না। বুঝে বলুক, না বুঝে বলুক, পাগলামিতে বলুক, হুজুগে বলুক, জানলে বলুক, কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এ কথা বলার পরও, দীর্ঘকাল যাওয়ার পরও তওবাটা অন্তত প্রকাশ্যে না করা, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় হতভাগ্য একটা জাতির জন্য কিছু হতে পারে না। আল্লাহ আমাদের এই নেতৃবৃন্দের মাথার নাট বল্টুগুলো একটু টাইট করার ব্যবস্থা করি। এগুলো বইলা কিন্তু লাভও হয় না, কোনো লাভ হয় কি? আপনাদের মহব্বত বাড়ে এগুলো বইলা? এমনকি নিজের দলের লোকরাও লজ্জায় মাথা নিচু করে রাখে, কারণ বলা যাবে না, বললে আবার দলে ঝামেলা হবে, জবাবদিহি হবে। কিন্তু না যায় বলা, না যায় সওয়া, এটা তো আরো জটিল ব্যাপার বটে। আল্লাহ তাআলা এদের নাট বল্টুগুলো টাইট করুক, যাতে আখিরাত তো আখিরাত, অন্তত এটা বোঝে এই দেশের মানুষ কি চায়, জনগণ কি চায়। আমি এটাই বুঝি, এই দেশের মানুষ সব ব্যাপারে আপোষ করতে পারে, ইসলামের প্রশ্নে কোন আপোষ করতে রাজি না। এজন্য যত আন্দোলন হয় ইসলামের পক্ষে, দেখেন তো জান বেশি কারা দেয়? খালি কি হুজুররা? খালি কি মাদ্রাসার পীর সাহেবরা? খালি কি মাদ্রাসার ছাত্ররা? আপনি শহীদদের তালিকা দেখেন, প্রতিটা ইসলামী আন্দোলনে, সেটা নবীর ইজ্জত হেফাজতের জন্য হোক, সেটা 2013 আন্দোলন হোক, সেটা অতীতের যে কোনো বাবরি মসজিদ লং মার্চ থেকে শুরু করে যাই হোক, আপনি দেখবেন যারা যারা শহীদ হয়েছে এদের মধ্যে বড় একটা অংশ আমাদের এই সাধারণ মানুষেরা, যারা হয়তো ঠিকভাবে অনেক ইবাদত বন্দেগী করতে পারে না। মানুষ হিসাবে আমাদের সবার ত্রুটি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যখন জান দেওয়ার প্রয়োজন পড়েছে, সবার আগে লাব্বাইক বলে নিজের বুকটা জালেমের গুলির সামনে পেতে দিয়েছে।